হিনার ভার নিয়ে কেউ বাঁচতে পারে না মা, ভুলে যা। বাঁচতে পারে না। ফারহানকে ছাড়া তো আমি এমনিও বাঁচতে পারবো না মা। আমি তো ফারহানকে ছাড়া বাঁচতে পারবো না মা। আয় ফারদিন, ভেতরে আয়। পারদিন না, আমি। ফারহান, হসপিটালে সব ঠিকঠাক আছে তো? আমি এক্ষুনি রওনা দিতে যাচ্ছিলাম, তারপর শাকিল চলে এলো, তাই তো? কারণ কি? কেন এসেছিল? বা আমি তোমাকে প্রশ্ন করছি, ও কোন সাহসে বাড়িতে এসেছিল? তুই এত খেপছিস কেন? আমি সব সামলে নেব বাবা। কেন তুমি এই বাড়িতে? কোন সাহসে এলো? ও ও মনে হয় ঝুমুরের সাথে দেখা করতে এসেছিল বাবা। ও চাইছে তোর আর ঝুমুরের মধ্যে ডিভোর্সটা হয়ে যাক। আমি খুব অবাক হয়েছি, এতদিন পরেও কেন ওর পেছনে লেগে আছে। তুই চিন্তা করিস না, আল হ্যান্ডেল ইট, বিলিভ মি, আল হ্যান্ডেল ইট। নো নো নো, লেট মি ডিল উইথ হিম। ওর এত বড় সাহস। ফারদিন, বড়দের ব্যাপারে অযথা নাক গলাবি না। মা, এটা বড় ছোট ব্যাপার না, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমি তো সেটাই বলছি, ফ্যামিলি ম্যাটার বলে ফারহান এটা আমি হ্যান্ডেল করি। আচ্ছা, তোদের দুজনের কারো কি একটুও অবাক লাগছে না যে আজকের দিনটাতেই কেন শাকিল এসে হাজির? আজকে পরীর অপারেশন হয়েছে, আজকের দিনটাতেও বাড়িতে সোজা চলে আসলো। কেউ কে এত সাহস দিল? কার এনকারেজমেন্ট? আমার কাছে না পুরো ব্যাপারটা এত অসহ্য লাগছে। ছি 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 ছি। আমি ঝুমুরকে অপছন্দ করি, কিন্তু ও যে এ ধরনের, এটা আমি ভাবতে পারিনি। আমি বুঝলাম যে ও তোর আর ওর বিয়ের কথা বাদ দে, তোদের ডিভোর্স হয়নি, কিন্তু ওর তো একটা বাচ্চা আছে। পরীর কথা একটাবার ভাবলো না? বল, তুই কিছু ভাবিস না, আমি সব কিছু ঠিক করে ফেলবো। একটা কথা মনে রাখিস, আমি শাকিলকে তোর জীবন নষ্ট হতে দেব